তিন দশকেরও বেশি সময় পর প্রথমবারের মতো লেবানন ও ইসরায়েলের মধ্যে কূটনৈতিক আলোচনা শুরু হয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও মধ্যস্থতায় শুরু হওয়া এই আলোচনার লক্ষ্যবস্তু হচ্ছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের লড়াইয়ের অবসান করা। ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহর প্রভাব শেষ করতে এই কূটনৈতিক আলোচনার ঐতিহাসিক সুযোগ বলে বর্ণনা করছেন রুবিও। গতকাল মঙ্গলবার ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরে এই আলোচনা শুরু হয়। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও লেবাননে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মিশেল ইশা, যুক্তরাষ্ট্রের নিযুক্ত লেবানন রাষ্ট্রদূত নাথা হামাদের এবং যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ইয়েখিয়াল লাইটারের আলোচনা অংশ নেন এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয় দুই পক্ষ সরাসরি আলোচনায় বসতে সম্মত হয়েছে, তবে সম্ভবত ওই বৈঠকে সময় ও স্থান জানানো হয়নি। ইসরায়েল বলছে যে তারা সব অরাষ্ট্রীয় সন্ত্রাসী গোষ্ঠীকে নিরস্ত্র করতে চায়। হিজবুল্লাহকে ইঙ্গিত করেই তারা এই কথা বলে। অন্যদিকে লেবাননে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে এবং মানবিক সংকট মোকাবেলায় পদক্ষেপ নিতে বলেছে। লেবানন ও ইসরায়েলের মধ্যে কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। দুই দেশের মধ্যে সর্বশেষ সরাসরি উচ্চ পর্যায়ে আলোচনা হয়েছিল 1993 সালে। গত 2 মার্চ লেবাননে ইসরায়েলের সর্বশেষ আগ্রাসন শুরু পর এখন পর্যন্ত দেশটিতে 2000-এরও বেশি মানুষ নিহত হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথভাবে ইরানের আগ্রাসন শুরুর কয়েকদিন পর ইসরায়েলি বাহিনী লেবাননে নির্বিচারে হামলা শুরু করে। গতকাল ওয়াশিংটনের ওই বৈঠকে দাবি করা হয় ইসরায়েলের উপর এবং লেবাননে অবস্থানরত ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে হিজবুল্লাহ অন্তত 24টি হামলা চালিয়েছে। ইসরায়েল আরও দাবি করেছে যে লেবাননে তাদের সামরিক অভিযান হিজবুল্লাহকে নিরস্ত্র করা এবং তাদের অবকাঠামো ধ্বংস করার লক্ষ্যে পরিচালিত হচ্ছে। গাজায় যুদ্ধ চলাকালে 2023 ও 2024 সালেও ইসরায়েলি বাহিনীর সঙ্গে হিজবুল্লাহর লড়াই হয়েছিল।